হরে মন গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। ওরে মন গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। কাঁদিস না মন শিশুর মতো, এমনই তো হয়। এই তো জীবন অন্যের দেয়া, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়। কাঁদিস না মন শিশুর মতো, এমনই তো হয়। এই তো জীবন অন্যের দেয়া, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়। খাঁচার ভিতর প্রাণের ময়না, চিরদিন আর আপন রই না। খাঁচার ভিতর প্রাণের ময়না, চিরদিন আর আপন রই না। হঠাৎ করে পালিয়ে যাবে একটু পেলে ফাঁকে রে, গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। ওরে মন গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। পদ্মা নদীর পাড়ে দৌলতদিয়া ফেরিঘাটে বাসটা এইভাবে ঢুকে আস্তে করে নদীতে পড়ে গেল। মা দুঃখিনী তার সন্তানটাকে জানালা দিয়ে বের করে দিল। সন্তান সাঁতরাইতে সাঁতরাইতে উপরে উঠল, মা দুঃখিনী মারা গেল। পৃথিবীর ইতিহাসকে ব্রেক করে দিয়েছে, পৃথিবীর ইতিহাসকে নাড়া দিয়েছে। এই পৃথিবীতে সেই মা সন্তানকে ছেড়ে দিয়ে নিজে মৃত্যুর কোলে ঢলে পড়লেন। আমার যুবক ভাইরা, অথচ তিনি জানেন না আমার সন্তান ছোট, আমি বড়। এই সন্তান ছোট ছেলে ওখানে চলে যাওয়ার কথা, আল্লাহ তাকে বাঁচাই দিলেন, সন্তানের মাকে নিয়ে গেলেন। শুধু একজন নয়, চোখের পলকে মাত্র 5 সেকেন্ডে 90 ফুট নিচে চলে গেল। 7 ঘন্টা পরে এই বাসটাকে উদ্ধার করেছে। আহা, ভিতরে না জানে কি করছে। কি জানে চিল্লাইলো। পানির নিচে তো যদি বাস উল্ট খাই দিক হারাই ফেলে, এমনি তো স্বাভাবিক ডুব দিলে বোঝা যায় উপর ওঠাটা। যখন আপনি এলোমেলো পড়ে যাবেন তখন কোন দিক দিয়ে উপর, কোন দিক দিয়ে নিচ, কোন দিকে ডান, কোন দিকে বাম, এটা বোঝা যায় না বাবা। বলুন, পানির নিচে প্রাণ গেল, সেখানেও আজরাইল গেল কি গেল না? বলেন না কেন, গেল কি গেল না? তার মানে বোঝা গেল 7 সমুদ্র 13 নদী নিচেও যদি চলে যান, আর ওখানেই যদি আপনার হায়াত শেষ লেখা থাকে, সেখানেই যেই ফেরেশতা চলে যাবে, বলুন সেই ফেরেশতার নাম কি? আরো বড় করে বলুন, আজরাইল। আহা, এক মামা দেখলাম ব্যাগ নিয়ে কাঁদতেছে, আর পাশে কো ভাই আমার বাগনি শ্বাস ফলাইছে কেমনে। আজকে দেখলাম এক স্কুলের ছেলে সাইকেল নিয়ে বেরিয়েছে, ট্রাক দিয়ে বাড়ি দিয়ে সে ছেলেটা মারা গেছে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমনও আছে আজকের ফতেপুরের মাহফিল কাহার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে। মৌত কাসিন কুল্লু নাসিন শারিবুন কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। সব প্রাণীকে মৃত্যুবরণ করা লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সব প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। কেউ দিনে মারা যাবে, কেউ রাতে মারা যাবে, কেউ শহরে মারা যাবে, কেউ গ্রামে মারা যাবে, কেউ স্থলভাগে মারা যাবে, কেউ জলভাগে মারা যাবে, কেউ দেশে মারা যাবে, কেউ বিদেশে মারা যাবে। অনেকে বলে লোকটা কেন বিদেশ গেল, ছাদ থেকে পরে মারা গেল, বাড়িতে থাকলে বিপদটা আসতো না। আমি বলি না, তুমি ভুল বলেছ। বিদেশে তার মৃত্যু লেখা আছে। আল্লাহ পাসপোর্ট লাগায়া, ভিসা লাগায়া, প্লেনে উঠায়া, বিদেশ পৌঁছায়া, ছাদের উপর তোলায়া, নিচে ফালাইয়া জেলে পাঠাইছে। যার মরণ যেইভাবে লেখা আছে, বাঁচার কোনো রাস্তা নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। ও বান্দা, তুমি তো জানো না তোমার মরণটা কোন জায়গায় হবে রে। এই গুরুস্থানের মধ্যে যারা শুয়ে রয়েছে তারা জানে কবর কত ডেঞ্জারাস জিনিস। হায় রে ও ফতেপুরের বাবা, জনম জনম চলে গেল, কত অনুষ্ঠান যায়, কত কাজকর্ম যায়, কিন্তু মা দুঃখিনী আমার ভাই, আমার বাবা কবর থেকে উঠে আর আসে নাই। আপনারা জবান খুলে বলেন, হায়াত মৌতের মালিককে। আমার ভিতরে বাল্ব আসেনি, যন্ত্র লাগাইলে দেখা যাইব নি? যাইব। কিডনি আসেনি, যন্ত্র লাগাইলে দেখা যাইব নি? কলিজা আসেনি, যন্ত্র লাগালে দেখা যাইব নি? রগ আসেনি, যন্ত্র লাগালে দেখা যাইব নি? আমার ভিতরে রুহু আছে না নাই? যন্ত্র লাগালে দেখা যাইব নি? কি কয়? হয় মাথা ফাতলা। পাগলা বুকের মধ্যে বাঘ লাগাইছে, তোরা ডেকে আমার দৌড়ি করতেছে। এটা রুহ দেখেন, তোরটা দেওয়া যাবে আর কি। ও আমাদের সনাতন ধর্মী একজন লোক আসছে, সনাতন ধর্মী এক দাদা আসছেন। ভালো আছেন? বসুন বসুন। ভালো আছো? আচ্ছা বসো। একজন কই, ওই লোকটা কোথায়? মালা দেওয়ার জন্য, মালা দেওয়ার জন্য লোকটা নিয়ে আসছে এখানে। দেখো আছে নাকি? ভক্ত না? আপনাদের কি কষ্ট হইতেছে? ফুল আনছে। আচ্ছা আচ্ছা। তার নাম হলো রাজীব দাস। নিয়ে আসছেন একটা ফুল, আমাকে অনেক মহব্বত করে। এটাই বাংলাদেশ। কথা বলে ঠিক কি না? মারহাবা গো। হ্যাঁ দেখো, রুহ বইলে দেখা যায়। কোন মেডিকেলে পরীক্ষা করাইছে? মেডিকেলের নাম কপাগলা। হ্যাঁ, আল্লাহ আকবার কোন গেলে? আল্লাহু আকবার জোরে কোন? বলেন ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, বেতর পচিন পাখি কেমনে আসে যায়। আল্লাহু আকবার কোন গেলে? তারে
ধরতে পারলে মন বেড়ি তারে, ধরতে পারলেই মন বেড়ি দিতাম পাখির পায় কেমনে আসে যায় খাঁচার ভেতর ও চিন, পাখি কেমনে আসে যায়। কথা বলেন ঠিক কিনা? পাখিটা কি দেখা যায় নাকি? কথা কেন পাখিটা কি দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়? মন তুই রইলি খাঁচার আসে, খাঁচা যে তোর কাঁচা বাসে। কি বলে, কি কন ঠিক আছে কথা বলা, খুব মনোযোগ দিতে হবে। আমি কিন্তু ওই রকম বক্তা না যার কান দেবো আপনি আদবের খেলাফ করবেন। আমি চোখের ভাষায় ভালোবাসতে জানি, চোখের ভাষায় শাসন করতে জানি। আমাদের মসজিদের বারান্দায় সে খাট আছে না নাই? একটাবার তাকায় কি ভিতরটা নাড়া দেয় না যে এই পালকিটা আমাকে বহন করে যাবে? কথা বলেন না কেন, ঠিক কিনা বলেন? সাবধান। এই জন্য আমি বলছিলাম কথাগুলো আমাকে ধীরে ধীরে বলতে হবে, তাড়াহুড়া করা যাবে না। মন তুই রইলি খাঁচার আসে, খাঁচা যে তোর কাঁচা বাসে, কোন দিন খাঁচা পড়বে খসে, কোন দিন খাঁচা পড়বে খসে, পাগল কেঁদে কয় কেমনে আসে যায় খাঁচার ভেতর ও চিন, পাখি কেমনে আসে যায় আট কুঠরি নয় দরজা, মধ্যে মধ্যে জরকা খাটা। আল্লাহ আকবার, জোরে কন্যা কেন? আমি বলেছিলাম কবরে বাঁশ আছে না নাই? আরে আমার দেহ পচার আগে বাঁশ পচবে না, খবর নিয়ে দেখেন বাঁশটা পচার আগে আমার দেহটা পচে যায়। আপনারা জবান খুলে বলুন হায়াতের মালিক কে? আরে হাত তুলে কোন কে? হায়াতের মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ কে? আল্লাহ হলো আমাদের হায়াতের মালিক। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান হামদা ওয়া শুকরু লিল্লাহি শুকরান শুকরা। আলহামদুলিল্লাহিল্লাযী আওলাদানা। আল্লাহ পাক আমাদেরকে সন্তান দিয়েছেন, রাযাকানা রিজিক দিয়েছেন, খলাকানা আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার করেন না কেন? এই জন্য প্রাণ পাখি যেই দিন চলে যাবে, আমার ভিতরে পাখি আছে দেখে আমার হাত লড়ে। জিজ্ঞান কার হাত লড়ে? কয় তাহিরির হাত লড়ে। কার চোখ গড়ে? কয় তাহিরি চোখ গড়ে। কয় কার কণ্ঠের আওয়াজ মাইকে শোনা যায়? কয় তাহিরের আওয়াজ শোনা যায়। কয় এখন হাত লড়ে না কেন? চোখ গড়ে না কেন? পেট ফুলে না কেন? পা চলে না কেন? কয় খাঁচার ভিতর অচিন পাখি বের হয়ে চলে গেছে। যতক্ষণ আমার ভিতরে পাখি আছে আমাকে বলবে তাহিরি সাহেব, যতক্ষণ আমার ভিতরে প্রাণ পাখি আছে বলবে তাহিরি হুজুর, নোমানি হুজুর। পাখি যখন চলে যাবে আর আমাকে কেউ তাহিরি হুজুর বলবে না, বলবে লাশ এসেছে। তারে ধরতে পারলে মন বেরি দিতাম পাখির পায় কেমনে আসে যায় খাঁচার ভেতর ও চিন, পাখি কেমনে আসে যায়। এ আমার যুবক, কি ভাষায় ওয়াজ করব? যেই কোনো মুহূর্তে মালাকুল মউত আজরাইল চলে আসতে পারে। আমার নবী, আপনার নবী বলেন কবর এমন একটা জায়গা, যেই কবর কাহার জন্য জান্নাতের বাগান, আবার কাহার জন্য জাহান্নামের গর্ত।
এই জাহান্নামের গর্তে যারা যাবে তাদের অবস্থা ভয়াবহ হয়ে যাবে। আর জান্নাতের বাগান যাদের জন্য হবে, আমার আল্লাহর হাবিব বলেন এদের জন্য আল্লাহ জান্নাত থেকে বিছানা পাঠাইয়া দিবে, ওই গালিচার ভিতরে কিয়ামত পর্যন্ত ঘুমায়া যাবে। আল্লাহু আকবার বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আপনারা তো কবরস্থানে গেলে তাড়াহুড়া করেন। আঙ্গুদেশের কিছু মানুষ আছে বাজারে গেলে ঘড়ির কাঁটার দিকে তাকায় না। যারা যারা মাঠে গেলে দেখবেন কি করে, ওই সময় হয়ে গেছে কামিয়া তাকদা করুন, খাম আছে। আর মসজিদে গেলে তো কোনো কথাই নাই। ইমাম সাহেব নামাজের সূরা আজকে বাইটটা করে লইন। বলেন উত্তম কি বাজার না মসজিদ? আর জোরে করে কেন, বাজার না মসজিদ? তা আমাদের সংখ্যা কি মসজিদে বেশি না বাজারে বেশি? দেখেন নকল আর নিকৃষ্ট জায়গায় মানুষের বিচরণ বেশি, ঠিক কিনা? এখনো সময় আছে, সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন। জাননি মন খালে বিলে থাকে না মিন জল শুকালে, কি আর হবে পাতাল দিলে, যদি মোহনা সুখ না থাকে, যদি মোহনা সুখ না, সময় গেলে সাধন হবে না। দিন তাকিতে দিনের সাধন কেন করলি না, সময় গেলে সাধন হবে না। হাই রে ও ফতেপুরের বাবা, এই মুহূর্তে যদি গুরুস্থানে যাই, একটা মানুষও কবরের আওয়াজ পাবে না। পাবে? ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত। কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? আন্তা হাফেজ না কারি না, আমি জীবনও কারিয়ানা বুঝছি না। এজন্য মাঝে মাঝে মাখারা সুইটটা জায়গা ভুল ধরেন না, সংশোধন করে দিয়েন। আবার দোকানে কই না তাহিরি তো মাখরাজে ভুল করছে, আমার সামনে ভুল না ধরে দোকানে গিয়ে সমালোচনা করা মানে হলো তুমি সমাজের মুনাফিক নাম্বার 2। কেমন দিলাম? মোটামুটি ঠিক আছে নি বাবা? ঠিক আছে নি? কষ্ট হয়েছে নাকি আপনারা? জিকির হইতো না ইনশাল্লাহ আজকে? কারা কারা জিকির হক আসলে হাত তুলে দেবেন ইনশাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে সালাত ওয়াল জামাত। বলা বান্দি ঠান্ডা হয়ে যাচ্ছে না? আইরে রে চিনস রে বাবা, একটা পাগলা বইছে রুহু বলে দেখা যায়। হের হের কাছে মুড়ি দখল তো যে বিশ্বাস জাতিলা বিশ্বাস হয়েছে। মার হাবা কর, মার হাবা কর। হ্যাঁ ও আপনি আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। আপনারা মাঝে মাঝে উঠতেছেন কেন? এই যে বাবা ও আসছে, আচ্ছা বোন আসতে তো ভালোই লাগে। আমাদের বানিয়াচক উপজেলা বিএনপি সম্মানিত সেক্রেটারি মহোদয়, নামটা নাকি মাখন ভাই, তিনি এসেছেন, আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই। মারহাবা জোরে বলুন। বাবাজান কবর গেলে কি আওয়াজ শোনা যাইব? কিন্তু আমি আমার নবী যখন গুরুস্থানে যাইতেন, কবর আযাব দেখার ক্ষমতা ছিল কি ছিল না? নবীর এই ক্ষমতা দান করছে কে? আরো বড় করে দান করছেন কে? বাস ইন্নাল্লাহা
من يشاء আল্লাহ যাকে ইচ্ছা করে তার কবর আযাব দেখার ক্ষমতা দান করে। আপনি দেখবেননি কবর খুললে গিয়ে লাশ খুঁজে পাইবেননি, পাইবেন আড্ডি পাইবেন। আমরা কি কবরে আযাব হইতেছে? কবরে কি আযাব হয় দেহের উপর না রুহুর উপর? কথা কয় না। দেহে তো পচ্চা মারি লোকে মিশে গেছে গা। 3 দিন পরে নাক পচ্চা যা, 6 দিন পরে নখ উঠটা যা, 9 দিন পরে মাথার চুল উঠটা যা, এরপরে পেট ফুললা যা, তারপরে হাড্ডি থেকে গোশতগুলো ফুললা যা। 60 বছর পর্যন্ত হাড্ডি থাকে, 60 বছর পরে হাড্ডিও থাকে না, মাটির সঙ্গে মিশা যা। তাহলে কবর আযাব হয় কিসের উপর? দেহের উপর না রুহুর উপর? সহজ জিনিস, বুঝেন না? এগুলা পরীক্ষা, কিন্তু এগুলা ইন্টারভিউ, বোঝার দরকার আছে না নাই? এখন যদি প্রশ্ন করি, কবরের ভিতরে প্রশ্ন করবে কয়টা? ওঠ, তুই ওঠ, এ রুহু উঠ, আর ওড়স না। এই মেয়েদের বাপ ডাইলাস কথা কইয়া অনন্তরস না পাগলা। এই শোনো, কবরে প্রশ্ন করবো কয়টা? হ্যাঁ, 3টা। 1 নম্বর প্রশ্ন, মার রব্বুকা, তোমার রব কে? আল্লাহ। ওমা দিনুকা, তোমার দিন কি? ওমা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, এই লোক সম্পর্কে তুমি কি বলতা? এই লোক সম্পর্কে কি বলতা? এই লোক সম্পর্কে কি বলতা? ও লোকটা কবরে থাকবো নি? এতে ডর আরে ব ব, তুই জিন্দা লাশ, ব, তোর ডর করা, তোর দেখতে ডর করতেছি। আয় প্রথমে আয় করু বলে পাওয়া যায়। হ্যাঁ ওয়াজ রে, আমি মাঠটা ঠিক করতেছি আব্বা, একটু মাঠটা গুছাইতেছি আর কি, নাইলে ওয়াজটা জমতো না। একটু জায়গা মতো ফালাই লই, এরপরে ইনশাল্লাহ সাইজ করুন সব বেড়ে। হ্যাঁ কই দিব, এর কই দিব আমার সাথে আজকা। রুহু কি পরীক্ষা করে পাওয়া যায়? কথা কয় না, এই অন বুঝছ? কাইটালেলে রুহ পাওয়া যায় না বাবা, পরীক্ষা করলে রুহ দেখা যায় না। ইয়াসআলুনা কানি রুহ, আল্লাহ বলছেন বন্ধু, কেউ যদি আপনাকে প্রশ্ন করে রুহুটা কি, রুহু সম্পর্কে প্রশ্ন করে রুহু কি, আপনি বলবেন কুলির রুহু মিন আমরি রব্বি, রুহু আল্লাহর আদেশ মাত্র। আর সামনে বাড়ার দরকার নাই, নিচে নামার দরকার নাই, ডাইনো যাওয়ার দরকার নাই, বামে যাওয়ার দরকার নাই। কোয়েন হলে আল্লাহর আদেশে ঢুকছে, আল্লাহর আদেশে গেছে গা। এর প্রকৃতি আকৃতি একমাত্র একজন জানে, জবান খুলে বলেন তিনি কে? একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, আপনারা মনে করবেন না আমি হাসির খোরাক দেওয়ার জন্য বয়ানটা বুঝে শুরু করেছি। কবরস্থানটা পাশে আছে, এই কবর বড় সাংঘাতিক জায়গা। আমার নবী, আপনার নবী ডাক দিয়া বলে, উম্মত, আমি নবী যখন মেরাজের মধ্যে গেলাম, মেরাজে যাওয়ার পরে আল্লাহ আমারে অনেকগুলা গজব দেখাইছে, অনেকগুলো আযাব আমারে দেখাইছে। আমি নবী তাকায়া দেখেছি দুনিয়ার জমিনে সব চাইতে ভয়ঙ্কর আযাব হলো কবরের আযাব। কবরের আযাব এত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমারি করুণা। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকিখানা আসবে সবার কাছে, সবার জানা। মসজিদের ওই পালকিখানা আসবে সবার কাছে, সবার জানা। বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে শেষ গোসল দিবে সব জনা। গোসল শেষে সাদা কাফনে
গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে সব সোনাম। আধার কবরে আলো জেলে সাপ বিচ্ছু সব দূরে ঠেলে বেহেশত হতে আমার লাগি, বেহেশত হতে আমার লাগি করে দিও ফুলের বিছানা। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না, কবরের আযাব এত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমারি করুণা। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না, কবরের আযাব এত কঠিন সইতে আমি পারিব না। একটা জবান বন্ধ রাখবেন না, সবাই জবানটা খুলে আমার মাওলার একটা ডাক দিয়া কন্যা আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দার রে, বান্দার রে, ও বান্দা, এই মাটি থেকেই তোমারে বানাইলাম, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে। বরফকে যদি প্রশ্ন করো, বরফ তুমি এত ঠান্ডা কেন, গরম হতে পারো না কেন? আল্লাহু আকবার জোরে কন না কেন? বরফকে যদি প্রশ্ন করো, বরফ তুমি এত ঠান্ডা কেন, গরম হইতে পারো না কেন? বরফ জবাব দেয়, আমার শুরু হলো পানি দিয়া, শেষ পানি দিয়া, এই জন্য আমি সব সময় ঠান্ডা থাকি। ও মানুষ একটু দাঁড়িয়ে যাও, তুমি এত বাহাদুরি করে কেন? তোমার কি বলতে পারি না তুমি এত গরম কেন? তুমিও তো বলতে পারতা আমি গরম না, গরম না, তালে বেতাইলে আমি গরম হয়ে যাই, তালে বেতাইলে আমি ঠান্ডা হয়ে যায়। না না, আল্লাহ রাব্বুল আলামিন তোমারে তো মাটি দিয়ে বানাইছি, মাটির মতো কি তুমি হতে পারো না? এই মাটিতেই তো তোমাকে দাফন করা হবে। তোমার শুরু শেষ যেহেতু মাটি, তুমি তো মাটির স্বভাবের হওয়ার দরকার ছিল, আঘাত করলো আঘাত করতে পারতা না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, একদিন আমাকে কবরে চলে যাওয়া লাগবে। আল্লাহর হাবিব বলে, উম্মত আল্লাহ মানে এত আযাব দেখাইছে, সব চাইতে ভয়ঙ্কর আযাব হলো কবরের আযাব। এবার নবীরে প্রশ্ন করি, নবী গো, জিনা করলে গুনাহ হয়, চুরি করলে গুনাহ হয়, গীবত করলে গুনাহ হয়, মিথ্যা বললে গুনাহ হয়, কত কত অপবাদ আছে দিলে গুনাহ হয়, কিন্তু কবরের ভিতরে সবগুলোর আযাব আছে কিনা? আমার নবী বলে সবগুলোর আযাব আছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার কাছে জানতে চাই, কবরের ভিতরে সব চাইতে ভয়ঙ্কর আযাব হবে কোন কারণে? এবার আমার নবী, আপনার নবী বলে, অন্যায় তো অন্যায়, সব অন্যায় হবে, কিন্তু একটা কথা মনে রাখবা, একটা জিনিস যদি শুধুমাত্র অমান্য করো, এটার জন্য কবরে তিনটা আযাব হবে, বড় বড় আযাব।